সে এতিমদের দায়িত্ব নেবে। যা হয়েছিল তা হলো, একদিন সকালে দেখল একটা ছোট্ট বাচ্চা দোকানের সামনে দাঁড়িয়ে রুটির দিকে এমন চোখে তাকিয়ে আছে যা সহ্য করা যায় না। তাকে একটা রুটি কিনে দিল। পরের দিন তার ভাইকে দেখল। তার পরের দিন জানতে পারল আরও ভাই বোন আছে। আর খেয়াল করার আগেই সালেহ প্রতি 2-3 দিন পর পর সেই বাড়িতে যাচ্ছে, যা পারে নিয়ে যাচ্ছে। বাচ্চারা তাকে ডাকত চাচা সালে। দূর থেকে তার ছায়া দেখলেই দৌড়ে আসতো দরজার কাছে, যেন ঈদ চলে এসেছে। সবচেয়ে বড়টা ছিল উতবা, তীক্ষ্ণ চোখের বুদ্ধিমান ছেলে। সবকিছু নিয়ে প্রশ্ন করত, এটা কত টাকায় বিক্রি হয়, ওটা কত টাকায় কেনা, মাল কোথা থেকে আসে, কোথায় যায়। সালেহ যা জানতো বলতো। কখনো তাকে সাথে নিয়ে যেত বাজারে, নিজের চোখে দেখাতো। ছেলেটা দিনের নাম মুখস্থ করার আগেই মালের দাম মুখস্থ করে ফেলেছিল। দ্বিতীয়টা ছিল হানজাল, ভাইয়ের চেয়ে কম কথা বলতো, কিন্তু তার হাত কখনো থামতো না। ভাঙা জিনিস ঠিক করত, খালি জায়গা দেখলেই চাষ করত। একবার এতিমখানার ছোট্ট উঠানে বীজ বুনেছিল, সবুজ গাছ গজিয়েছিল। উম্মে হালওয়ান খুশিতে কেঁদে ফেলেছিল। সালেহ তাকে দেখলে বলতো, এর হাত সোনার তৈরি। আর ছিল জুয়াইব, ছোট্ট ছেলে, মাত্র 6 বছর বয়সে সালেহকে চিনেছিল। সালেহ যখনই খাবার নিয়ে আসতো সে তার আঙুল ধরত, ছাড়তে চাইত না। একবার সালেহ যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, জুয়াইব তার কাপড় ধরে বলল, চাচা সালেহ, তুমি আমাদের সাথে থাকো না কেন? সালেহ হেসে তার মাথায় হাত বুলিয়ে বলল, কারণ আমার কাল কাজ আছে জুয়াইব। ছোট্ট ছেলেটা বয়সের চেয়ে বেশি গম্ভীর হয়ে বলল, আমি বড় হলে তোমার সাথে কাজ করব। সালেহ হাসল, কিছু বলল না, কিন্তু সেই ছোট্ট কথাগুলো অনেক দিন তার হৃদয় থেকে গেল। ধনীদের মজলিসে সালেহের নাম সবসময় হাসি আর ঠাট্টার সাথে আসত। তারা প্রতি সপ্তাহে বসত, খবরাখবর বিনিময় করত, মানুষের বিচার করত। একজন বলতো, শুনেছ, সালেহ তার মজুরির অর্ধেক উম্মে হালওয়ানের এতিমদের দিয়ে দিয়েছে। অর্ধেক, অথচ তার নিজের জন্যই যথেষ্ট না। জিজ্ঞেস করো না, লোকটা পরিশ্রম করে অন্যের সন্তান খাওয়ায়, এ কেমন বুদ্ধি? ছেড়ে দাও, দারিদ্র তার মাথায় লেগেছে। আরেকজন ঠাট্টা করে বলতো, আমি ওর জায়গায় হলে বেশি এতিম খুঁজতাম না, বরং ভালো চাকরি খুঁজতাম। সবাই হেসে বলতো, এজন্যই তুমি ধনী আর